ভারতীয় জনতা পার্টি 207টা এমএলএ আছে। আমিও দুটোতে জিতেছিলাম। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল। ওখানকার লোক ওনাকে হারিয়ে টাকা বাই বাই করেছে। আমি এবারে ওনার এলাকায় ওনাকে হারাতে এসেছিলাম, ওনাকে হারিয়েছি। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি। সীমানে অনেক বড় ভোটে জিতবো। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেবো। পরিচয় শ্রমিকদের বাড়ি ফেরাবো। যত আবাস লাগিয়ে দেবো, যা চাইবেন দেবো, দুহাত ভরে দেবো। সরকার বিজেপি থাকবে। 207 এমএলএ 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে। 9 করবেন না 8 রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যা পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মার সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? মমতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসবো। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকাত সরকার সভাপতি ছিলেন। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি। রেলের মাঠে সভা করেছে ঝুঁকি নিয়ে, বাস দিয়ে রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি। আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই। আগে বেলা দিয়েছেন, 9 জন চাই। যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না। সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। কত ফুটবে? কত ফুটবে? শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করো। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6 মাস আরো একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এই ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকে বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয় থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিট করুন।
বিরাট প্রত্যাশা নিয়ে মোদীজির আশীর্বাদ ধন্য এই সরকার করেছে। আপনাদের ভূখণ্ড শুভেন্দু আপনাদের সাথে আছে। সরকার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে এত বচন, এত ভাইস, এত সামাজিক দূষণ, এত বেআইনি নেশার জায়গা, এত পলিউটেড করে রেখে গেছে। আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের সরকার একটু আমাকে সময় দিন, সহযোগিতা করুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। বারুইপুরে ওই ছোট্ট একটি বাড়ির পরিবারের লোকেরা, তারা সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছে। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবে। কথা বাড়াবো না, 7টা বাজে বাড়ি আপনাদের ফিরতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও হতে পারে বর্ষাকাল, আপনাদের মনে হয় জলও দিতে পারে। ধীরে ধীরে ফিরবেন, সাবধানে ফিরবেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম। বর্ণ ধর্ম ধর্মবন্ধের বিশেষে যে ভালোবাসা দিলেন, যে স্নেহ দিলেন, যে আতিথেয়তা পেয়েছি, চিরঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন দিয়ে পরিশোধ করব। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে, জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।